প্রশ্নের মুখে কেন্দ্রের নজরদারি ব্যবস্থা। গরিব ও মধ্যবিত্ত পরিবারের চিকিৎসার খরচ কমানোর লক্ষ্যে ঢাকঢোল পিটিয়ে চালু করা হয়েছিল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবার সেই আয়ুষ্মান ভারত প্রকল্পেই দুর্নীতির অভিযোগ, সেই অনিয়মের অভিযোগ উঠতেই তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো দেশের 2359 হাসপাতালকে। সাসপেন্ড করা হয়েছে আরও 1200 হাসপাতালকে। জরিমানা করা হলো 328 কোটিরও বেশি। কেন্দ্রের স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত এই হাসপাতালগুলির বিরুদ্ধে যথাযথ নিয়ম না মানার অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ করা হয়েছে বলে সম্প্রতি লোকসভায় লিখিতভাবে জবাব দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অনিয়মের এমন বিস্তার ঘটার আগে কেন্দ্রের নজরদারি ব্যবস্থা আদৌ কতটা সক্রিয় ছিল? অনিয়মের অভিযোগে আয়ুষ্মান ভারতের নিয়ম লঙ্ঘনকারী হাসপাতালগুলির বিরুদ্ধে 29টি এফআইআর দায়ের করেছে কেন্দ্র। শুধু তাই নয়, অভিযুক্ত হাসপাতালগুলিকে 328.49 কোটি টাকার জরিমানাও করা হয়েছে। এই স্বাস্থ্য বিমায় প্রতারণা এবং হাসপাতালগুলি যাতে চিকিৎসার বেআইনি বিল তৈরি করতে না পারে সেই বিষয়গুলি সুনিশ্চিত করতেই এই ধরনের পদক্ষেপ করা হলো। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে ওই হাসপাতালগুলিতে আপাতত আয়ুষ্মান ভারতের অধীনে ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলবে না। তাই কেন্দ্রের এই স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা নিতে হাসপাতালের বর্তমান তালিকা দেখে নেবার পরামর্শ দেওয়া হয়েছে। প্রযুক্তির সাহায্য নিচ্ছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্পের দুর্নীতি রুখতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, দ্য ন্যাশনাল হেলথ অথরিটি। ভুয়ো কোনো দাবি চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ভুয়ো বিল, একই দাবির পুনরাবৃত্তি, ভুয়ো পরিচয় কাজে লাগিয়ে এই প্রকল্পের সুবিধা নেওয়ার মতো প্রতারণা এবং দুর্নীতি ধরতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। কেন্দ্রের দাবি, এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কোনো হাসপাতাল টাকা দাবি করার 24 ঘন্টার মধ্যে জালিয়াতি চিহ্নিত করা সম্ভব হচ্ছে। সেই টাকা মেটানোর আগেই আটকে দেওয়া হচ্ছে এই ধরনের ভুয়ো দাবি। এই ধরনের প্রযুক্তির সাহায্যে 2026 সালের 31শে জুলাই পর্যন্ত 676.16 কোটি আর্থিক ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। নরেন্দ্র মোদীর আমলে 2018 সালে এই স্বাস্থ্য বীমা প্রকল্প শুরু করেছে কেন্দ্র। এই প্রকল্পের উপভোক্তা পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেয় কেন্দ্র। NH এর পোর্টালের তথ্য বলছে 2026-এ 8ই আগস্ট পর্যন্ত এই প্রকল্পের তালিকাভুক্ত 34,437টি হাসপাতাল, যার মধ্যে 20,336টি সরকারি হাসপাতাল এবং 18,074টি বেসরকারি হাসপাতাল। এসবের মাঝেই এবার আয়ুষ্মান ভারতে অনিয়মের অভিযোগে গোটা দেশে 2359টি হাসপাতালকে তালিকা থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় মোদী সরকার। সাসপেন্ড 1200, হলো জরিমানাও। এত বড় পরিসরের একটি প্রকল্পের অনিয়মের অভিযোগে হাজার হাজার হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য সামনে আসায় প্রশ্নটা থেকেই যাচ্ছে, কেন্দ্রের এত প্রচারিত স্বাস্থ্য বীমা প্রকল্পে অনিয়ম রুখতে নজরদারি ব্যবস্থা কি যথেষ্ট ছিল, নাকি অনিয়ম সামনে আসার পরেই সক্রিয় হচ্ছে কেন্দ্র? প্রশ্নের মুখে কেন্দ্রের নজরদারি ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।